আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনার স্বাগত। সরাসরি সদরঘাট থেকে আজকে ঢাকা থেকে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ফারহান 6 ও টিপু 14। তো এখন বাজে হলো 7টা 7। আজকে দেখাবো বেতুয়া রুটের কেমন যাত্রী হলো, যেহেতু 7টা 7 বাজছে, মানে ফারহান 6 সার্ভে 8:30টায় ও টিপু 14 সার্ভে 7টা 45 টিপু 14 ছাড়তে আরও 45 থেকে 50 মিনিট বাকি আছে। ফারহান 6 ছাড়তে আরও 1.5 ঘন্টার মতো বাকি আছে। তো আজকে 3 জানুয়ারি রোজ শুক্রবার দিন একটু যাত্রী চাপ থাকে, বৃহস্পতিবার দিন ও শুক্রবার যাত্রী চাপ থাকে সব রুটেই। তো আজকে দেখানোর চেষ্টা করব, মানে সব রুটেই ভিডিও দিচ্ছি, কিন্তু বেতুয়া রুটেই বাকি ছিল মনে হয় ভিডিও দেওয়ার। তো আজকে সেই ভিডিও নিয়ে হাজির হলাম। বুকিং নাম্বার দেওয়া আছে ফারহান 6-এর। প্রথমে ফারহান 6-এ ঢুকবো, কারণ সামনে আছে ফারহান 6 লঞ্চটি। এই যে ফারহান 6-এর বুকিং নম্বর আছে ফারহান 6 পাসেট। নিচতলার ডেক। দুই পাশে সিঁড়ি আছে দোতলা যাওয়ার। লঞ্চটি ছাড়তে আরও 1.5 ঘন্টা বাকি আছে। টিপু 14 অবশ্য আগে ছেড়ে যাবে, কারণ টিপু 14-এর মতো বড় একটি লঞ্চ থাকলে ফারহান 6 লঞ্চে যাত্রী উঠবে না। এই সিঁড়ি বন্ধ অবশ্য, ভুল পথে আসলাম। নিচতলার ডেক। পুরো পিছন পুরো হাউসফুল, সামনেও পিছন পুরো হাউসফুল। ঘুরে যেতে হবে দ্বিতীয়তলা উঠতে হলে, কারণ এই সামনে বাম পাশে সিঁড়ি বন্ধ। আজকে ভিডিওটা একটু বড় হবে, সাথেই থাকুন। সাথে টিপু 14-এরও ভিডিও দিব। ডান পাশ দিয়ে যাচ্ছি দ্বিতীয়তলা যাওয়ার জন্য। বেতুয়া রুটে সম্ভবত টেক ভাড়া 500 টাকা, সঠিক জানা নেই, বেশিরভাগই 500 টাকা রাখে। তো সরাসরি দোতলায় যাব, পিছনে অবশ্য যাব না, কারণ মোবাইলে চার্জ নেই। কেবিন আছে এটা বলতে হয় সম্ভবত স্টাফ কেবিন। দ্বিতীয় তলার ডেক। এটা দ্বিতীয় তলার ডেক পুরো হাউসফুল। এখন যাবো ফারহান, এটা হচ্ছে ফারহান 6-এর ডেক। এখন যাবো টিপু 14-তে। দেখি টিপু 14-তে যাইতে পারি কিনা, কারণ চার্জ নেই মোবাইলে। এখন যাবো টিপু 14-তে। টিপু 14 বুকিং নাম্বার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন টিপু 14 সার্ভে প্রথম ট্রিপ 7টা 45 থেকে 7টা 50 মধ্যে ছেড়ে যাবে লঞ্চটি। এটা হচ্ছে টিপু 14 নিচতলার ডেক। যাত্রীর জন্য ঠিক মতো হাঁটাও যাচ্ছে না। সবাই চায় বড় লঞ্চে যেতে, বড় লঞ্চ আগেই ফুল হয়ে গেছে, সেই কারণে ফারহান 6-এ যাত্রীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তারপরও ওই লঞ্চটি ছাড়তে আরও 40 মিনিটের মতো বাকি আছে। বেতুয়া রুটে কি পরিমাণ যাত্রী, মানে সব রুটে ভিডিও দিচ্ছি। আজকে বেতুয়া রুটের ভিডিও নিয়ে আসলাম অনেকে কমেন্ট করার কারণে। পিছনে রয়েছে টিপু 14 ইঞ্জিন, শক্তিশালী ইঞ্জিন।
ভিতরে ওইটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে বর্তমানে টিপু সিরিজের টিপু 14। এখন আর আগের মতো কোনো কমপ্লেন হয় না। এই বক্স ইঞ্জিন মানে তালা মারা দেখানো সম্ভব না। পিছনে রয়েছে ক্যান্টিন টিপু 14, বিশাল বড় ক্যান্টিন। আর একেবারে পিছনে রয়েছে ওয়াশরুম। আর এখানে রান্না বান্না কাজ করে কর্তৃপক্ষের লোকজন। যারা কেবিনের লোক আছে, খাওয়া দাওয়ার কিছু লাগলে অবশ্যই কেবিন বয়কে বলবেন, তারা দিয়ে যাবে দোতলায় কেবিনে। এখন দোতলায় যাব, দোতলার দ্বিতীয়তলায় ডেকে যাব, দেখবো কেমন যাত্রী এসছে। প্রতিটা লঞ্চের সিঁড়ির নিচে চা কফির দোকান, চিপ জুসের দোকান পাবেন। জায়গা না পেয়ে অনেকে নেমে যাচ্ছে। দ্বিতীয়তলার ডেক, শুধু হাঁটার জায়গা আছে, এছাড়া কোনো জায়গা নেই দ্বিতীয়তলার ডেকে। দ্বিতীয়তলার ডেক টিপু 14। তৃতীয়তলা যাওয়ার সিঁড়ি, তৃতীয়তলার ডেকে যাওয়ার সিঁড়ি, তারপর ওই ছাদে যাওয়ার সিঁড়ি। তৃতীয়তলা ডেক আছে বেশ ভালো। ছাদে যেমন তৃতীয়তলার ডেক, আর এটা হচ্ছে ছাদ। তো এই ছিল বেতুয়া চরপেশন রোডের ফারহান 6 ও টিপু 14-তে কী পরিমাণ যাত্রী হলো। পরবর্তীতে কোন রুটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে অবশ্যই অনেক রুটের ভিডিও করছি, সবগুলো এক এক করে পোস্ট করা হবে, অপেক্ষা করবেন, দেখবেন সবগুলো কেমন হয় ভিডিও। সো এই পর্যন্ত ভিডিওটি।